ऐसा लेमिनेशन करने में कितना कॉस्टिंग आता है? ये फुल बॉडी 3000। ফুল বডি 3000 का। कितना दिन टिकता है? 2 साल। 2 साल। 3000 টাকায় 2 বছর তো ঠিকই আছে, মানে আমার ট্যাঙ্কের ওপরে বা মাঠগার্ডের ওপরে কোনো রকমভাবে স্ক্র্যাচ পড়বে না, তাহলে সেক্ষেত্রে তো আমার অ্যাডভান্টেজই আছে। পিপিএফ যেটা হয় না, সেটা একটু রাবারিশ টাইপের মেটেরিয়াল হয়। ল্যামিনেশনের এই মানে প্লাস্টিক যেটা হয় আর কি, এটা কিন্তু খুব পাতলা হয়, আর রাবারিশ টাইপের যে ফিলটা, সেই ফিলটা কিন্তু হয় না। তো পিপিএফ আর ল্যামিনেশনের যে কোয়ালিটি, এই দুটোর মধ্যে কিন্তু মেটেরিয়ালের অনেকটাই তফাৎ আছে। আফটার পলিশ পুরো চকচক চকচক করছে আমার ট্যাঙ্কটা। আর সবথেকে বড় কথা, 22 বছরের এই ছেলেটা যেরকম পরিশ্রম করে এই কাজটা করেছে, খুব নিখুঁতভাবে, খুব ডিটেলিংয়ের কাজ কিন্তু করতে হয় এই পিপিএফের ক্ষেত্রে। তো আমি বলবো যে একটা মানুষ যখন পরিশ্রম করে করছে এই কাজটা, তো তাকে তো একটু হলেও এনকারেজ করা উচিত। রাতের বেলায় যদি এরকম লাগে, তাহলে দিনের বেলায় কেমন লাগবে দেখতে। দেখেছো কিরকম চকচক করছে? আহা হা হা, কি সুন্দর চকচক করছে। ব্লগের জন্য আমি জাস্ট জামাটা পরলাম সকালবেলা, আর গায়ে জামাটা আমি রাখতে পারছি না, এতটা পরিমাণে গরম লাগছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বৈশাখ মাসে যদি এরকম গরম হয়, তাহলে জ্যৈষ্ঠ মাসে কীরকম গরম পড়বে সেটা কিন্তু ধারণারই বাইরে। আর দুদিন বাদেই জ্যৈষ্ঠ মাস পড়ছে। এনিওয়েজ, যেটা বলার ছিল সেটা হচ্ছে, লাস্ট ব্লগে আমি যে রাইডিং প্যান্ট পরে গেছিলাম, আমি বলেছিলাম আমি জানাবো যে কি হয়েছে না হয়েছে, তো আমি বলিনি। তো দেখো, ফার্স্ট টাইম আমি রাইডিং প্যান্ট পরে আমি বাইক চালিয়েছি, তো একটু তো আনইজি লাগবেই, খুব স্বাভাবিক ব্যাপার, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। এবারে এই হচ্ছে আমার রাইডিং প্যান্ট, আমার নয়, সৌরভের রাইডিং প্যান্ট, যেটা আমি ট্রায়ালের জন্য এনেছি। রাইডিং প্যান্টের পেছনে এখানে টেলবোন সাপোর্ট থাকে, ভেতরে যেখানে টেলবোন সাপোর্টের যে পকেটটা রয়েছে, এটা হচ্ছে পকেটটা। এই পকেটটা আমার হিপে চলে আসছে। এবার যখনই আমি বসছি সিটে, তখন আমার ওই মানে টেলবোনের যে প্রোটেক্টর যেটা রয়েছে, সেই প্রোটেক্টরটা আমার হিপের আর সিটের মাঝখানে আসছে। ওটাতে আমার একটুখানি অসুবিধা হয়েছিল। আমি রাইডিং প্যান্টটাকে যত তোলার চেষ্টা করছি, তত ওটা নেমে আসছে কোনো কারণে। হয়তো আমি এটা টাইট করেই পড়েছিলাম, এদিক থেকে টাইট করেই যেরকমভাবে পড়তে হয়, বাট কোনো কারণে হয়তো এটা নেমে গেছিলো। আর আমি তলায় হাফ প্যান্ট পরে তারপরে কিন্তু রাইডিং প্যান্ট পরেছিলাম। অল থ্যাঙ্কস টু অরূপ বলেছিল পাতলা গেঞ্জির কাপড়ের একটা কোনো কিছু পরে নিতে, তারপরে যেন রাইডিং প্যান্ট পরা হয়। তাহলে সেক্ষেত্রে কী হবে, রাইডিং প্যান্ট মানে ভেতরের যে কাপড় যেগুলো রয়েছে না, সেগুলো তো কীরকম বলবো, ব্রেদেবল, বাট একটু ঘষা লাগবে, একটু গরম লাগে। তো দ্যাটস ওয়াই ওইটা পরলে কি হয়, মানে স্কিনে কোনো ঘষা লাগে না, সেটা একটা অ্যাডভান্টেজ থাকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু হাফ প্যান্ট পরেছিলাম, এইখানে আমার কেটেছে, এই পোর্শনটাতে পায়ের এখানটায়, তো ওটা ঘষা লেগেই কেটেছে, ওটা কিছু যায় আসে না। তবে সেফটি পারপাসের দিক থেকে, সব কিছুর দিক থেকে ভালো। কিন্তু ভাই, এটা পরলে হ্যাঁ মাথা খারাপ করা গরম লাগে, আমি মানে অসহ্যকর। যারা রাইডিং প্যান্ট পরে রাইড করেছে, একমাত্র তারাই এই জিনিসটা বুঝতে পারবে। আমি এই টেলবোনের সাপোর্টের কথা যেটা বললাম, সেটার কথাও বুঝতে পারবে। এবং ভাই, দাঁড়ালে কি গরম লাগে রাইডিং প্যান্টে। আমার জিন্স পরে রাইড করা অভ্যাস। তবে হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ কি, এই এতগুলো পকেট আছে, তো এই পকেটগুলো থাকার জন্য না অনেক কিছু জিনিস রাখতে সুবিধা হয়। আর থাই সাপোর্ট যেগুলো রয়েছে, সেগুলো খুব ভালো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স যদি দেখতে হয় আমার, আমি বলবো যে হ্যাঁ, মোটামুটি আমার আরেকটু সময় দিতে হবে রাইডিং প্যান্টের জন্য। বাকি প্রোটেকশনের দিক থেকে তো খুবই ভালো, সেফটি ফার্স্ট। সো দ্যাটস ওয়াই রাইডিং প্যান্ট ইজ ম্যান্ডেড। একটু ইউজ টু হয়ে যাই আমি, তাহলে আরেকটু চালালে পরে বুঝতে পারবো। এটা তো গ্রুপে রাইড করেছিলাম, আমি যেরকমভাবে সোলো রাইড করি, সেরকম যদি কোনো কিছু আমি করে উঠতে পারি, তাহলে তো একদম কেল্লা ফতে হয়ে যাবে। এবং প্রপারলি আমি বুঝতে পারবো, আমি আমার ফুল পোটেনশিয়াল দিয়ে আমি যখনই কোনো কিছু জিনিস ইউজ করব, তখনই আমি বুঝে উঠতে পারবো যে কতটা ভালো মতো করে আমি কমফর্ট পাচ্ছি বা প্রোটেকশন কীরকম আসছে। আর যারা বহু বছর ধরে ভ্যারাইটি রাইডিং প্যান্ট ইউজ করে সেটেল ডাউন করে গেছো যে হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ান, দিস ইজ দ্য বেস্ট, এটাই পরে তুমি কমফর্ট পাচ্ছ,
তো তারা কিন্তু আমাকে প্লিজ একটুখানি কমেন্ট করো বা ইনস্টাগ্রামে আমার সাথে একটুখানি কমিউনিকেশন করো, আমি তোমাদের সঙ্গে একটুখানি বার্তালাপ করব আর আমার নিজের যে কনফিউশন রয়েছে সেই কনফিউশনটা আমি একটুখানি দূর করে নেব। এনিওয়েজ, আজকে হচ্ছে 14 তারিখ, আর আজকে 2021 সালে মানে এই দিনে 14 তারিখেই 2021 সালে আমি কিনেছিলাম আমার ডমিনার 250, যার নাম দিয়েছিলাম ডিকে। তো আজকে হচ্ছে তার জন্মদিন বলতে পারো, বার্থডে আমার হাতে এসছে। সো আজকে আমার ইচ্ছে রয়েছে যে বাইকটাকে কিছু না কিছু একটা গিফট দেওয়ার। এবার কি গিফট দেবো অনেস্টলি বলছি আমি এখনও অবধি জানি না আমি বাইকটার সাথে কি করব বা আমি বাইকটার জন্য মানে কি গিফট কিনবো আমি নিজেও জানি না সেটা, বাট কিছু তো একটা করব। ভ্লগে জুড়ে থাকো, শেষ পর্যন্ত তোমরা জানতে পেরে যাবে, বুঝতেও পেরে যাবে। স্টোরের সমস্ত কাজবাজ সেরে দুপুর বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ওয়েলিংটন। কেন যাচ্ছি সেটা দেখতে থাকো, বুঝতেই পারবে। আর এই ভর দুপুরবেলা না রোদে বাইক চালানো ইটস আ পেইন ইন অ্যাস। সামনের গাড়িটাতে পেছনের উইন্ডশিল্ডটাতে লেখা রয়েছে হচ্ছে OLIC, ওলিস। অ্যাকচুয়ালি এটা দুটো লেটার নেই এখানে, পি আর ইটা উড়ে গেছে। ভাই লেটারগুলো যদি উড়ে যায় তাহলে কীরকম বিকট লাগে শব্দ উচ্চারণ করতে। ওলিস। প্রথমে ভেবেছিলাম হাতিবাগানের যে রাস্তাটা রয়েছে হেদুয়া হয়ে বিবেকানন্দ রোডে ওখান দিয়ে যাব, তারপরে মনে পড়লো যে আরে ওটা তো ওয়ান ওয়ে, একটা সার্টেন টাইমের পরে ওই রাস্তাটা ওয়ান ওয়ে হয়ে যায়, তো ভেতরে তো ঢুকতে পারবো না। তো তাই সেন্ট্রাল এভিনিউ ধরে নিলাম। অ্যাকচুয়ালি যাচ্ছি ওয়েলিংটন না, মৌলানা আজাদ কলেজের ঠিক কাছাকাছি আর কি বলতে পারো। তো ওখানে যাই, একেবারে গিয়ে পৌঁছে তারপরে তোমাদেরকে সমস্ত ডিটেলে বলছি। চলে এসেছি এখন র্যাপিং জোন, আমার ঠিক পেছনেই হচ্ছে র্যাপিং জোন, আর এখানে একটা রয়্যাল এনফিল্ডের কাজ হচ্ছে। এটা কি পিপিএফ হচ্ছে? ল্যামিনেশন। আচ্ছা, मन दिए जाहिद भाई काज করছে। ये कितना साल पुराना बाइक है? 3-4 साल। 3-4 বছরের পুরনো বাইকটাকে পুরো চকচক করে দিয়েছে। হেডলাইটের এইখানটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা নোংরা হয়ে রয়েছে। वेयर टैंक में लेमिनेशन हो गया है? हाँ, टैंक का देखो वो पानी है, हाँ, वो हाँ। सूखेगा। अच्छा, ये सूखेगा, पहले सूखेगा उसके बाद और ग्लॉसी होगा। हाँ। अच्छा, এইখানে এই যে এটা এখন অবধি রয়েছে প্লাস্টিকের এটা। और ये ऐसा लेमिनेशन करने में कितना कॉस्टिंग आता है? ये फुल बॉडी 3000। फुल बॉडी 3000 का। अच्छा, और कितना दिन टिकता है? 2 साल। 2 साल। 3000 টাকায় 2 বছর তো ঠিকই আছে, মানে আমার ট্যাঙ্কের ওপরে বা মাঠগার্ডের ওপরে কোনো রকমভাবে স্ক্র্যাচ পড়বে না, তাহলে সেক্ষেত্রে তো আমার অ্যাডভান্টেজই আছে। যদি কোনো কিছু স্ক্র্যাচ ফ্র্যাচ পড়ে তাহলে ওই ল্যামিনেশনটা তুলে দাও, পেন্ট বলো ইয়ে বলো বা মেটাল বলো বা ফাইবার প্লাস্টিক যা বডি আছে সেগুলো সমস্ত কিছুই ইনট্যাক্ট থেকে যাবে। শুরুতে যে নামটা বলেছিলাম জাইড, তো সেই নামটার থেকে আহমদ, তাই তো আহমদ বলে বেশি পরিচিত হচ্ছে ভাই। আর এখানে কত বছর ধরে দোকানে আছো? 3 বছর মানে হচ্ছে। আচ্ছা, 3 বছর রানিং এখানে তুমি বিজনেসটা করছো। ওকে ওকে। আর এবারে বলো যে তুমি এই দুটো কি কি লাগিয়েছো সেটা বলো। এটা আপনার আছে নার, হ্যাঁ, এটা আছে গরওয়ারে, আচ্ছা। আর একটা আছে কমে রেঞ্জে, হ্যাঁ, আর একটা আছে একটু আর কমে রেঞ্জে। আচ্ছা, 4টে কোয়ালিটি আছে গ্লসিতে। ওকে। মানে এটা গ্লসি, এটা কি কি বলে? গরওয়ারে। না না, জিনিসটাকে কি বলে? পিপিএফ। পিপিএফ। হ্যাঁ। আচ্ছা, ওকে। এটা গরওয়ারে পিপিএফ, এটা নার পিপিএফ। আচ্ছা, আর একটা আছে সানমার্কস বলে আছে, আর হ্যাঁ। জি প্লাস আছে, হুম হুম। আর একটা আছে ল্যামিনেশন 3 লেয়ার। ওকে। আর ম্যাটো 3টে কোয়ালিটি আছে। 3টে কোয়ালিটি আছে। হ্যাঁ, ম্যাটে এটা নার পিপিএফ, হ্যাঁ, একটা আছে সানমার্কস জি প্লাস, হ্যাঁ। আর একটা ল্যামিনেশন। আচ্ছা, এগুলোর প্রাইস কি পড়ে? স্টার্টিং আপনার 2500 দিয়ে 3000, হ্যাঁ, लास्ट আপনার 8.5, 9, 10 जैसा फेयरिंग मतलब बॉडी रहा। अच्छा। बॉडी के ऊपर जैसे वो वाला हाँ। 3000 है, 5000 है, हाँ। 7000 है, 8000 है। अच्छा, ये सब का भी वही ऑलमोस्ट थोड़ा बहुत इधर उधर रहता है, वो नापना पड़ता है कितना कितना, हाँ, कितना लगेगा वो स्क्वायर फीट हिसाब। उसके ऊपर रेट है, और अच्छा। कौन सा क्वालिटी आप कराओगे अच्छा। उसके ऊपर रेट है। तो देखो मेरा बाइक तो है जो वो मैट है, हाँ। तो अभी क्या करना चाहिए सजेस्ट करो। सजेस्ट तो हमको बोला आपको, मैट आप 4 साल से यूज कर रहे हो। हाँ, हाँ। आप खुद बोले, हाँ। अब मन भर गया इसके देख हाँ। देख के, तो हम हाँ। बोला ग्लॉसी कर लोगे, क्या होगा एकदम ब्रांड न्यू लगेगा। क्या अच्छा, ग्लॉसी करने से कुछ ग्लॉसी करने दिक्कत तो कुछ नहीं होगा? कोई चीज में कोई प्रॉब्लम नहीं है। अच्छा, ओके। और कितना टाइम लगता है? जैसा ये- पार्ट
रहा गाड़ी का। जितना जैसा पार्ट रहेगा उतना टाइम लगेगा। अप्रोक्सीमेटली कितना टाइम? 3 घंटा तो मिनिमम सब गाड़ी में, 3 घंटा, 2.5 घंटा, 2 घंटा जैसा वो बाइक के हिसाब से होता है कितना লাগানো পড়তা है। তার মানে এটাই বোঝা যাচ্ছে যদি এই ধরনের পিপিএফ করাতে হয় তাহলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে। মোটামুটি বেয়ার মিনিমাম 2 ঘন্টা তো লাগবেই, 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে এসো। আর ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও চেক করে নেবে, অথবা এই এখানে সাইনবোর্ডের এখানে রয়েছে হচ্ছে নাম্বার, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। আর লোকেশান যদি জিজ্ঞাসা করো, লোকেশান হচ্ছে মৌলানা আজাদ কলেজ, আরএকে রোড, রফি আহমেদ কিদোয়া রোড, এটা হচ্ছে সেটা। এই আর মৌলানা আজাদ কলেজ হচ্ছে এইখানটায়, কলেজের জাস্ট পাশে হচ্ছে এখানে র্যাপিং জোন, একদম পাশে। তোমাদের বাইক যদি নোংরা থাকে তাহলে কিন্তু বাইক আগে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া হবে, একদম দায়িত্ব নিয়ে। এই ভাই গেছিলো আমার সাথে, তো ভাই গিয়ে পুরোপুরি সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে তারপরে এখন বাইকের ওপরে কাজ শুরু হবে। একটা খুব ভালো ইনফরমেশন আমি পেলাম, সেটা হচ্ছে এখানে যে ট্যাঙ্কের ওপরে 3খানা জিনিস লাগানো ছিল সেটা হচ্ছে পিপিএফ, আরেকটা হয় ল্যামিনেশন, যেমনটা আমি সবার প্রথমে দেখাচ্ছিলাম ক্লাসিক 350-তে যে ল্যামিনেশন করা হচ্ছিল, দ্যাট ইজ ল্যামিনেশন। দুটোর মধ্যে পার্থক্য আছে। পিপিএফ যেটা হয় না, সেটা একটু রাবারিশ টাইপের মেটেরিয়াল হয়, আমার আঙুলে লাগানো রয়েছে, এটা পিপিএফ মেটেরিয়াল, এটাও পিপিএফ মেটেরিয়াল। আর আরেকটা এইটা ছোটো আঙুলে যেটা লাগানো রয়েছে এটা হচ্ছে কিন্তু ল্যামিনেশনের এই মানে প্লাস্টিক যেটা হয় আর কি, এটা কিন্তু খুব পাতলা হয়, আর রাবারিশ টাইপের যে ফিলটা সেই ফিলটা কিন্তু হয় না। তো পিপিএফ আর ল্যামিনেশনের যে কোয়ালিটি, এই দুটোর মধ্যে কিন্তু মেটেরিয়ালের অনেকটাই তফাৎ আছে। তো তোমরা যদি আসো একবার চেক করে নিও, এরকমভাবে হাত দিয়ে একটু রাবারিশ টাইপের একটা ফিল পাবে। কিন্তু ये क्या है? पॉलिश है। ये पॉलिश है। माइनर स्क्रैच वगैरह रहता है ना, हाँ। पहले हम लोग पॉलिश करके अच्छा। सब माइनर स्क्रैच हटाता है, उसके बाद करता है, तब क्या अच्छा। फिनिशिंग और शाइनिंग अच्छा आता है। अच्छा, बहुत आदमी लोग ये सब नोटिस मतलब नहीं करते उतना, लेकिन ये बहुत काम का चीज़ है। আফটার পলিশ পুরো চকচক করছে আমার ট্যাঙ্কটা। মানে যদিও আমার ট্যাঙ্কে খুব মাইনর স্ক্র্যাচ ছিল, ভাই বললো যেরকম খুব মাইনর স্ক্র্যাচ ছিল, এগুলো পুরো চকচক করছে ট্যাঙ্কিটা। আরে এগুলো মেরে দিয়েছো? আচ্ছা, এগুলো দাগ ছিল না। আচ্ছা, ওকে। মেশিনে এখানে জল ঢালছে ভ্যাপার সিস্টেমে। এই যে এখানে যে প্লাস্টিকটা যেটা রাখা রয়েছে, মানে পিপিএফটা ভ্যাপারে এখানে সেট করানো হবে। এখানে হচ্ছে জল, আর এখানে হচ্ছে ট্যাঙ্ক, আর এখানে হচ্ছে পিপিএফ। অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছি আর কাজ হচ্ছে। আর আমার পেছনে এই যে বাচ্চাটাকে যেটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটাকে সাইকেল নিয়ে আমি দেখছি এখানে ঘুরপাক খাচ্ছে। আমার ছোটোবেলার নিজস্ব স্মৃতি রোমন্থন হয়ে গেল, এত ভালো লাগলো। হ্যাঁ, বাচ্চাটা যেভাবে সাইকেল চালাচ্ছে, আমিও ছোটোবেলায় এরকমভাবে সাইকেল চালাতাম, আর অলি গলি যেখানে যেরকমভাবে পারতাম সেরকমভাবে ঢুকে যেতাম। হ্যাঁ, অটোর সাথে রেস করতাম, সেই যা তা করতাম, আমি যা তা করতাম। आओ बाबू इधर आओ। ए देखो आससे देखो, आपका नाम क्या है? हाँ, निसाद अहमद। अच्छा, साइकिल चलाना अच्छा लगता है? हाँ, मेरे को दोगे आप चलाने? अच्छा ठीक है। निषाद বেশ ভালো নামটা, কিন্তু খুব ভালো, নিষাদ। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30, প্রায় 3.5 ঘন্টার পরিশ্রমের পর আমার বাইকটা দেখতে লাগছে খানিকটা এই রকম, এখন চকচক করছে, একদম চকচক, মানে একদম নতুন হয়ে গেছে, মানে শোরুম কন্ডিশন যাকে বলে এক্স্যাক্টলি সেই রকমই কিন্তু লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার দেখে আফটার ফিনিশিং
খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। এই হচ্ছে ওভারঅল দেখতে লাগছে। এটা একটা গ্লসি পেন্ট রয়েছে, এখানে কার্বন ফাইবার ফিনিশিং দেওয়া রয়েছে এই প্যানেলটাতে, পার্টিকুলার এই প্যানেলটাতে কার্বন ফাইবার ফিনিশিং দেওয়া রয়েছে। আশা করি লাইটে বোঝা যাচ্ছে, দিনের বেলাতে সব থেকে বেশি ভালো মতো করে বোঝা যাবে। গরওয়ারে বলে একটা ব্র্যান্ড রয়েছে, এই যে গরওয়ারে লেখা রয়েছে, পেন্ট প্রোটেকশন ফিল্ম, এই হচ্ছে এটা। এটার এই কোয়ালিটিটা আমি ইউজ করেছি, আর এটা ভাই লাগিয়ে দিয়েছে। একটা জিনিস বলবো যে অনেকে অনেক রকমভাবে পিপিএফ করাচ্ছে, অনেক কম প্রাইসের মধ্যে দিয়ে করাচ্ছে, বাট ভাই আমার থেকে যে প্রাইস নিয়েছে সেটা একদম জাস্টিফাইড প্রাইস, এবং এই প্রাইসটার জন্য মানে অরিজিনাল কোয়ালিটি কিন্তু আমি পেয়েছি। আর সবথেকে বড় কথা, 22 বছরের এই ছেলেটা যেরকম পরিশ্রম করে এই কাজটা করেছে, খুব নিখুঁতভাবে, খুব ডিটেলিংয়ের কাজ কিন্তু করতে হয় এই পিপিএফের ক্ষেত্রে। তো আমি বলবো যে একটা মানুষ যখন পরিশ্রম করে করছে এই কাজটা, তো তাকে তো একটু হলেও এনকারেজ করা উচিত, আমার তো মনে হয়। আমার রেকমেন্ডেশন থাকবে, মানে আমার পার্সোনাল বন্ধুবান্ধব যারা রয়েছে সবাইকে আমি রেকমেন্ড করব এখানে আসার কথা। আর তোমরা ভিডিও দেখে যদি কমিউনিকেশন করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু ভাইয়ের, তোমার নাম্বার দেওয়া, যে নাম্বারে আমাকে ফোন করেছিলে তাই তো, ওই নাম্বারটাই, আমি ওই নাম্বারটা দিয়ে দেবো। তোমরা এসো, দরকার হলে ফোনে ওভার টেলিফোন কথা বলে নাও, কথা বলে নিয়ে তারপরে ভাইয়ের কাছে চলে এসো, আর একটু হাতে সময় নিয়ে এসো। আমার এই কাজটা করতে 3.5 ঘন্টা সময় লেগেছে। কোয়ালিটি মানে অনেক আছে, কোয়ালিটি, সত্যি কোয়ালিটি কাজ হয়েছে, খুব ভালো কোয়ালিটির কাজ হয়েছে। 4-5টা কোয়ালিটি, 4-5 রকমের কোয়ালিটি রয়েছে। তোমরা যেরকম বলবে, 4000, 5000, 6000, 7000, 2500, যদি বাজেট কোয়ালিটির কিছু করতে চাও 2500, 3000 এর মধ্যেও হবে। তো সমস্ত রকমের কোয়ালিটির কাজ কিন্তু ভাই করে। তো একটু অ্যাপ্রিসিয়েট করার জন্য যদি কাজ করাতে ইচ্ছে করে তাহলে ভাইয়ের কাছে চলে এসো। বাইকটাকে দেখো, জাস্ট বাইকটাকে দেখো, চকচক করছে, চকচক করছে। ওফ, কি লাগছে দেখতে। রাতের বেলায় যদি এরকম লাগে তাহলে দিনের বেলায় কেমন লাগবে দেখতে, দেখেছো কীরকম চকচক করছে। আহা হা হা, কি সুন্দর চকচক করছে। আর ছেলেটার ব্যবহার এত ভালো, এত ভালো, বিশ্বাস করো, একটুও বাড়িয়ে চড়িয়ে আমি কোনো কথা বলছি না। যেটা আমি ফিল করেছি সেই জিনিসটাই আমি বলছি তোমাদেরকে। ব্যবহারটা না ভীষণ ভালো। দেখো, টাকা পয়সা আসবে যাবে, কিন্তু একটা মানুষের ব্যবহার না সারা জীবন মনে থাকবে। তো ছেলেটার ব্যবহার এত ভালো, আমি তো আবার আসবো, যদি কখনো আমার প্রয়োজন মনে হয় আমি এর কাছে অবশ্যই আসবো। এবারে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে আমি বাইকে পিপিএফ এখন কেন করালাম, আর এত বছর বাদে কেন করালাম। বেসিক্যালি আমার বাইকে করানো ছিল, পিপিএফ করানো ছিল না, বাট প্রোটেকশন করানো ছিল। আমার বন্ধু অনির্বাণ, ওর পালকিতে আমি গেছিলাম, গিয়ে যখন শুরুর দিকে বাইক কিনেছিলাম, তো তারপরে জিনিসটা মানে রোদে, জলে, তারপরে ধুলোবালিতে সমস্ত জায়গায় ঘষেছে, অনেকগুলো জায়গায় একটুখানি ঘষেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে একটুখানি বাইকের তো যত্ন নেওয়া দরকার, যার জন্য করিনি। আর আমাকে বললো যে আমার সেরকমভাবে কোনো রকম মানে ডিপ স্ক্র্যাচ ছিল না, যার জন্য ওর জিনিসটা করতেও খুব সুবিধা হয়েছে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। এনিওয়েজ গাইজ, আজকে কেমন লাগলো এই ব্লগটা সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজ এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।